নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। 25শে ডিসেম্বরের ছোট্ট ছুটি মানেই একটা ছোট্ট ট্যুরের পরিকল্পনা। দুই বান্ধবী মিলে ঠিক করলাম এবারের ট্যুর আমাদের হবে সাতকোশিয়া। শুরু হয়ে গেল প্ল্যানিং, প্রোগ্রামিং, এক্সিকিউশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। 12073 VBS জনশতাব্দী ধরে চলে এলাম আমরা ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরের এই তাজ হোটেলেই আমরা সেদিনের রাত্রিটা থাকি। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 1:25 আমাদের হাওড়া থেকে জনশতাব্দী ছিল, প্ল্যাটফর্ম নাম্বার 19। সেদিন আমরা রাতে ভুবনেশ্বরে স্টে করলাম। পরের দিন আমরা রওনা দিলাম সাতকোশিয়ার উদ্দেশ্যে। পথে টি ব্রেক, গাড়ি থামাতেই হলো। আমি তো প্রচুর ট্যুর করি। ট্যুরের ফাঁকে ফাঁকে রাস্তার ধারে গাড়ি থামিয়ে যখন চায়ের চুমুকটা দিই, আর এই রকম ভিউ কার না মন কাড়ে। কিছুটা রসিকতা, কিছুটা ভালো লাগার মধ্যে দিয়েই এই ট্যুরগুলো কমপ্লিট হয়। চায়ের পর্ব শেষ করে আমাদের পরবর্তী ভ্রমণের জায়গা ছিল উড়িষ্যার হট স্প্রিং। এই হচ্ছে হট স্প্রিংয়ের সামনেটা। 5 টাকা করে টিকিট কেটেই ঢুকে পড়লাম ভেতরে। পরিষ্কার ছিল, যদিও হট স্প্রিং মানেই প্রচুর পুণ্যার্থীদের ভিড় থাকে, মন্দির থাকে, কিন্তু এখানে সেসব কিছু ছিল না। এই হট স্প্রিং সৃষ্টি হয় যখন বৃষ্টি বা ভূগর্ভস্থ জল পৃথিবীর গভীরে প্রবেশ করে এবং ভূতাপীয় শক্তি বা ভূত্বকের নিচে থাকা গলিত শিলা দ্বারা উত্তপ্ত হয়। এরপর এই গরম জল ফাটল বা চির দিয়ে পৃষ্ঠে বেরিয়ে আসে। এর ফলে প্রাকৃতিকভাবে উষ্ণ জলের ঝর্ণা তৈরি হয় এবং পরে এই উষ্ণ জল আবার বাষ্পীভূত হয়ে প্রকৃতির সাথে মিশে যায়। অনেকটা ঠিক তাপের পরিচলন পদ্ধতি ছোটবেলায় পড়েছিলাম। হট স্প্রিং দেখে এবার আমাদের বেরোনোর পালা। বেরিয়ে আমরা যাব উড়িষ্যার রাম মন্দিরের কাছে। ফাঁকা ছিল চতুর্দিক, কিন্তু কুয়াশাও ছিল তার সাথে সাথে। আমরা যখন বেরোবো হঠাৎ দেখি রাস্তা দিয়ে হট স্প্রিং দেখতে নিয়ে আসছে কোনো একটি স্কুলের মিসেরা তাদের স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে। এত ভালো লাগলো দেখে। একবার আমি ঝাড়গ্রাম বেড়াতে গেছিলাম, তখনও দেখেছিলাম আমাদের কলকাতার নামকরা স্কুল পাঠভবন তার মিসেরা বাচ্চাদের নিয়ে যাচ্ছে ঝাড়গ্রাম দেখাতে। এরপর আমরা চলে এলাম উড়িষ্যার রাম মন্দিরের কাছে। রাম মন্দির হল ভারতের উড়িষ্যা রাজ্যের খারভেল নগর অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি 1979 সালের 27শে জুন প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। আমরা যখন গেলাম তখনও দেখছি কিছু কিছু জায়গায় আন্ডার কনস্ট্রাকশন, তার মানে মন্দিরটা এখনও তৈরি হতে বেশ কিছু বাকি। অনেক বড় প্রজেক্ট,
সময় তো লাগবেই। মন্দিরের কারুকার্য কিন্তু বেশ সুন্দরী, নজর কাড়ার মতো। এই মন্দিরে ভগবান রাম, মাতা সীতা, লক্ষ্মণ ও শ্রী হনুমানজিকেও পুজো করা হয়। মন্দির থেকে চতুর্দিকের ভিউটা দেখলে মনে হয় দূরে সমুদ্র আছে, কিন্তু তা নয়। আমরা যখন গেছিলাম তখন এই রাম মন্দিরে বেশ ভিড় ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে মন্দিরের দরজাগুলোও বন্ধ হয়ে যাচ্ছিল, যার জন্য সব মন্দিরের ভেতরে ঢোকা আমার আর হয়নি। থাক, পরের বারের জন্য তো কিছু তোলা রাখতে হবে। রাম মন্দির ঘুরে দেখার পর আমরা চলে আসি উড়িষ্যার নীলমাধবের মন্দিরে। অনেকগুলো সিঁড়ি, উঠতে একটু কষ্টই হচ্ছিল। এই যে ডান দিকে হচ্ছে রাস মন্দির। আমরা যখন গেছি কি বিশাল লাইন, বাপরে বাপ। নীলমাধবের মন্দির দেখে আমরা চলে আসি আমাদের সাতকোশিয়ার হোমস্টেতে, ফার্ম হাউস। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের পর্বে।